illallah, Allahu Akbar. Muhammad Rasulullah, Ya Habib Allah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখানে বসে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি দেখছেন, সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি কোরআনের আলো ইনস্টিটিউট নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠান থেকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। প্রিয় দর্শক, চলুন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত শুনি এবং শুনি নেই তার সংক্ষিপ্ত তাফসীর। Allahu Akbar. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل
ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم بعذاب أليم صدق الله العظيم. الله أكبر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন, কাছে দূরে, দেশে প্রবাসে, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাহে রমাদানের সুন্দর এই আয়োজন বরকতময় সাহরি। প্রিয় দর্শক, এনটিভির এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম। নিশ্চয়ই মাহে রমাদানে আপনারা সুস্থ আছেন এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রাপ্ত রহমত, বরকত, মাগফিরাত নিয়ে আপনারা মাহে রমাদানের সিয়াম সাধনার লিপ্ত আছেন এবং আল্লাহ পাকের কাছে দোয়া করি আমরা সকলেই যেন মাহে রমাদানের পূর্ণ ফজিলত লাভে আমরা ধন্য হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনের যে ধারাবাহিক আলোচনা অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের প্রতিদিন এক পারার যে সারসংক্ষিপ্ত আলোচনা, সেই ধারাবাহিকতায় আজ আমরা দশম পারার সারসংক্ষিপ্ত কথা আপনাদের সামনে উপস্থাপন করব বলে আশা প্রকাশ করছি ইনশাআল্লাহ। দশম পারা শুরু হয়েছে পূর্ববর্তী অর্থাৎ নবম পারায় যে সূরা আল আনফাল, সেই সূরার ৪১তম আয়াত থেকে দশম পারা শুরু হয়েছে। সূরা আনফালে আলোচনা হয়েছে বিভিন্ন সময়ে যুদ্ধলব্ধ মালামালের বন্টন নীতি এবং যুদ্ধের বিভিন্ন কৌশল এবং আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের সময়কার কিছু ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। তো সেই আলোচনার ধারাবাহিকতায় দশম পারা শুরু হয়েছে। এখানেও ঠিক শুরুটা এভাবেই হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসা। এভাবে বিভিন্ন আয়াত পর্যালোচনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে গনিমতের যেই মালামাল তোমাদের কাছে আসবে বা এসেছে সে বিষয়ে 5 ভাগ বা এগার বন্টন নীতি, এক কথায় বন্টন নীতি আলোচনা করা হয়েছে। সেখানে এই আলোচনাগুলো এইভাবেই মূলত এই সূরা আনফালের যতটুকু আলোচনা, সেই আলোচনার ক্ষেত্রে এটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এরপরে কোথাও কোথাও ভিন্ন ভিন্ন কিছু কথা আল্লাহ পাক মাঝে মাঝে বলে দিয়েছেন। যেমন এক জায়গায় বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, তোমরা ঝগড়া বিবাদ করবে না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রভাব প্রতিপত্তি শেষ হয়ে যাবে। এখানে একটি কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌলিকভাবে নির্দেশনা দিয়েছেন যে আমরা আল্লাহ এবং রাসূলের নির্দেশনা ফলো করব, আমরা পরস্পরের মধ্যে করে ঝগড়া বিবাদে যাব না। এখন ঝগড়া বিবাদে যেতে নিষেধ করলেন কেন? এটার কারণও বলে দিলেন, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, ঝগড়া বিবাদ করলে যেটা হয় সেটা হলো তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে। ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের যে প্রভাব সেটা শেষ হয়ে যাবে। দেখুন আজকের সমাজ, আমরা 1450 বছর আগের সেই কথাটা রসুল এবং সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক নাজিল করেছেন আল্লাহ রসুলের কাছে। 1450 বছর পরে আজকে 1500 বছরের এই সময় এসে এটার বাস্তবতা যে আমরা মুসলমান, সারা বিশ্বের মুসলমানেরা আমরা বিভিন্ন দলে দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছি। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলি, ইসলামকে সামনে নিয়ে আমরা কিন্তু বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছি। এই উপদলে বিভক্ত হওয়ার কারণে কি হয়েছে, আমরা একদল আরেক দলকে নিয়ে কাদা ছোড়াছুরি করি। আমরা একদল আরেক দলকে কাফের বলা, মুশরিক বলা, বেঈমান বলা, এমন হেন কোনো শব্দ নেই যে শব্দ চয়নটি আমরা করি না। এতে করে কী লাভ হয়েছে, আমরা যখন একজন আরেকজনকে যখন নাকি ছোট
ছোট করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, যারা ইসলামকে পছন্দ করে না, যারা ইসলামকে খাটো করতে চায়, তারা কিন্তু মিটমিটিয়ে হাসে যে এবার ভালো হয়েছে, ওরা লেগে গেছে। আল্লাহ পাক বলেছেন 1 নাম্বার তোমার ক্ষতি হবে, ফাতাফশালু, সেটা হলো তোমরা সাহস হারিয়ে ফেলবে। কারণ আমার হাতের 5টা আঙ্গুল, এখান থেকে যদি 3টা আঙ্গুল চলে যায়, আমার বাকি 2টা আঙ্গুল দিয়ে আমি আমার কাজ সিদ্ধ করতে পারবো না। কিন্তু 5টা আঙ্গুল যদি আমার হাতে থাকে, আমি যে কোনো সময় মুষ্টিবদ্ধ করবো, আমার হাতটা মজবুত হয়ে যাবে। মুসলমান ইসলামী কথা আমরা বলি, ইসলামী মূল্যবোধের কথা বলি। আমরা যদি ভাইরা যদি আমরা দূরেও থাকি, আমাদের আদর্শগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে আমরা এক হয়ে যখন মুষ্টিবদ্ধ হয়ে যাব, তখন কিন্তু আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আল্লাহ পাক বলছেন এই বিতর্কের কারণে তোমরা বিচ্ছিন্ন হয়ে গেলা, প্রথমে তোমরা সাহস হারিয়ে ফেললে। আমরা একাকী কী করব? 1 নাম্বার। 2 নম্বর, ওয়াতাজহাবার হুকুম, আল্লাহ বলছেন তোমাদের যে প্রভাব ছিল, প্রভাব শেষ হয়ে যাবে। আজকে সারা বিশ্বের মুসলমানদের প্রভাব শেষ হয়ে গেছে। কারণ কি? আজকে ইহুদি খ্রিস্টান বলি, অমুসলিম যারা, মুশরিক যারা, তারা বুঝে গেছে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো এক একজনের সাথে বিভিন্ন কারণে বিভেদে জড়িয়ে আছে। সুতরাং ওরা কখনো এক হবে না, সুতরাং আমাদের আক্রমণ করা সহজ হবে। যে কারণে প্রিয় দর্শক, গভীর মনোযোগের সাথে যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন সারা বিশ্বের একমাত্র মুসলিম দেশগুলোর মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের আক্রমণ এবং পারস্পরিক হানাহানি, মারামারি, গোলাবারুদের সেই ঝংকৃত শব্দ, মানুষ হত্যা হচ্ছে। কিন্তু কোনো অমুসলিম রাষ্ট্রে কখনো কিন্তু পারস্পরিক যুদ্ধ বিগ্রহ হচ্ছে না। এবং মুসলিম দেশগুলোর মধ্যেই বিভিন্ন কারণে অন্যান্য জোট শক্তিগুলো তারা বিভিন্ন বোমা মেরে মুসলমান নিধন করা হচ্ছে, কিন্তু মুসলমান সেটা উপলব্ধি করতে পারছে না। প্রিয় দর্শক, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন এই সূরা শেষে সূরা আত-তাওবা শুরু করেছেন, এবং সূরা তাওবা এটি মাদানী সূরা, আয়াত 129 আর রুকু সংখ্যা এর মধ্যে 16। সূরা তাওবা আপনি বুঝতেই পারছেন, তাওবা সংক্ষিপ্তভাবে যদি বলি, তাওবা মানে কি? তাওবা মানে হলো অন্তরে অনুশোচনা। আমি একটা অপরাধ করে ফেলার পরেই যদি আমার ভিতরে আমি কাজটা করে ফেললাম, ঠিক হয়নি, আমার এটা ঠিক হয়নি, এই যে অনুশোচনা জাগ্রত হওয়া, এটার নাম তওবা। কিন্তু আমাদের প্রচলিত সমাজে তওবা মানে হলো একজন হাত রেখে বলে আস্তাগফিরুল্লাহ, আমি এরকম 1000 বার পড়লেও তো কাজ হবে না। হ্যাঁ, কাজ হবে, আমার অনুশোচনা সৃষ্টি হতে হবে, 3টা কাজ করতে হবে, তাইলে তাওবা হবে। আমি খুব সংক্ষেপে বলছি, তাওবার 3টি শর্ত মৌলিক, আরও অনেক কথা আছে। 1 নম্বর শর্ত হলো, আমি যে অপরাধ করলাম, এই অপরাধ করার সাথে সাথে আমার ভিতর অনুশোচনার জাগ্রত হলো, ইচ্ছা করে হবে না, জাগ্রত অটোমেটিক হয়ে গেছে। আমি চুরি করে ফেললাম, আমি চুরির টাকা নিলাম, আমি ঘুষের টাকা খেলাম, আমি একটা অসহায় মানুষকে জিম্মি করে, আমার কাছে এসেছে, আমার কাজের ফাঁকে আমি জিম্মি করে তার থেকে আমি টাকাটা নিলাম। এই অনুশোচনা জাগ্রত হওয়া, এই অনুশোচনা জাগ্রত হতে হবে 1 নাম্বার। 2 নাম্বার, অনুশোচনা জাগ্রত হওয়ার পর আল্লাহর সাথে আমার কমিটমেন্ট আসতে হবে, আল্লাহ আমি এই অপরাধ আর কখনোই করব না। 3 নাম্বার, এই কমিটমেন্ট ব্রেক কখনোই হবে না। আমি কমিটমেন্ট করার পরে আমি এই কমিটমেন্টের উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকা, এই 3টি শর্ত যদি আমি পূরণ করতে পারি, তাহলেই এটাকে বলা হয় তওবা। আর ওই মৃত্যু শয্যায় শায়িত, একেবারে আইসিইউতে চোখ মেলতে পারে না, মুখ নাড়তে পারে না, নাক দিয়ে নল দিয়ে খাবার দিচ্ছে, এই অবস্থায় মৌলভী সাহেবকে ডেকে নিয়ে বলছেন তওবা পড়ান, এই তওবা আল্লাহ পাক চান না, এবং এই তওবার কোনো মূল্য নেই। এবং এই সূরা আত-তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের অনেক বিধিনিষেধ, বিশেষ করে খুব শক্ত কথা বলেছেন, এবং মুসলমানরা তাদের ঈমান মজবুত করবে। অমুসলিমরা যদি এ ব্যাপারে কোনো ধরনের কোনো আপত্তি তোলে অথবা যদি কোনো বিরোধিতা করে, সেক্ষেত্রে মুসলমানরা ইসলামের ক্ষেত্রে কখনো আপোষ করবে না, এ কথা বলা হয়েছে। এবং সেই ক্ষেত্রে আবার একথাও বলা হয়েছে যে মুসলমানরা এমনি যদি চিন্তা করে যে ইসলাম, জন্মসূত্রে ইসলাম পেয়েছি, ইসলাম এভাবেই থাকবে, না, এটা ঠিক না। আর তুমি জন্মগ্রহণ করেছো আর কোনো রকমে তুমি থাকবে আর একেবারে তুমি জান্নাতে চলে যাবে, না। আল্লাহ পাক বলছেন যে তুমি এই ভাবনা তোমার করার কোনো কারণ নেই। কারণ আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, যে তোমাকে এভাবেই ছেড়ে দেওয়া হবে, তুমি খাবে দাবে ফুর্তি করবে আর 1-2 ওয়াক্ত নামাজ পড়বে আর অমনি তুমি জান্নাতে চলে যাবে, না। তোমার সামনে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে। ইমানের পরীক্ষা তখনও এমন হতে পারে, শুধুমাত্র দ্বীনের খাতিরে, শুধুমাত্র ইসলামের জন্য, শুধুমাত্র ইমানের জন্য তোমার এমন হতে পারে, তোমার উপর জুলুম হতে পারে, তোমার উপর নির্যাতন হতে পারে, শুধুমাত্র ইসলামকে মানার কারণে তোমার উপর হতে এমন নির্যাতনের স্টিম রুলার চলে আসবে যেটা তুমি সহ্য করার মতো না। আল্লাহ পাক বলছেন, এটার মধ্যে থেকে যদি
তুমি যদি সহ্য করে এক আল্লাহর প্রতি এবং ইসলামকে নিজের জীবন বিধান হিসেবে মেনে নিয়ে তুমি থাকতে পারো এবং বিজয়ী হতে পারো, আল্লাহ পাক বলেছেন তাহলেই কেবল তুমি জান্নাতি যাবে এবং জান্নাতি হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন। এরপরে এই সূরা আত-তাওবার মধ্যে মসজিদের বিভিন্ন বিধিনিষেধ এবং কিছু নিয়ম কানুন বলে দিয়েছেন, যেটা হলো একটি মসজিদ পরিচালনা কিভাবে হবে। বাইতুল্লাহর চাবিগুলো ছিল মুশরিকদের কাছে, আবু জাহাল সহ ওই সময়কার লোকদের কাছে বাইতুল্লাহর চাবি ছিল, তারা ছিল জিম্মাদার। আল্লাহ পাক আয়াত নাজিল করে বুঝিয়ে দিলেন যে মসজিদ নির্মাণ, মসজিদের তদারকি, মসজিদ দেখভাল কারা করবে। এখানে কয়েকটি কথা বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, এমন ব্যক্তিরা মসজিদের তদারকিতে আসবে। কিন্তু আমরা কি সেটা করছি? প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আরও কিছু চিরন্তন কিছু বিষয়, কোরআনের প্রত্যেকটা আয়াত চিরন্তন, একটি কথা খুব গুরুত্ব সহকারে আমাদেরকে বুঝাবার জন্য বলে দিয়েছেন। সেটা হলো, যেটা আমরা অনেকেই বিভিন্ন ওয়াজ মাহফিলে ওলামায়ে কেরামের কাছে শুনি, যে এটা চিরন্তন কথা বলছি এই জন্য যে সবই চিরন্তন, এটা প্রতি মুহূর্তে প্রতি যুগে যুগে হচ্ছে। সেটা হলো ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আমরা সমাজে চলছি, প্রত্যেকটা মুহূর্তে আপনি দিন পালন করতে গিয়ে দেখেন বাধার মুখোমুখি, ওর ভালোই লাগে না, ইসলাম পালন করবে, এত বাধা কেন? না, আল্লাহ বলে দিয়েছেন প্রত্যেক যুগে যুগেই ইসলামের সাথে একটা মানে কন্ট্রাডিক্টরি একটা বিষয় থাকবে। এটা তো আসলে আমাদের জন্ম থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন, সেখান থেকে শয়তানের আবার একজন শয়তান একটা তৈরি হয়ে গিয়েছে। জন্ম নেয় মানুষ, জন্ম নেওয়ার পরেই কিন্তু শয়তান তাকে স্পর্শ করে দেয়। অর্থাৎ শয়তান এবং ইসলাম বিরোধী সবসময় আছে। প্রত্যেক নবীর সাথে একজন নবীর বিরুদ্ধে একটা শক্তি ছিল, সেটা স্মরণ করিয়ে দিচ্ছে। সুতরাং তুমি হতাশ হও না, তুমি কখনোই ফ্রাস্ট্রেশনে ভুগো না যে আমি ইসলাম গ্রহণ করে মনে হয় খুব ভুল করে ফেলেছি। যেমন আমরা যখন রাস্তাঘাটে চলি, কখনো দুর্ভাগ্যজনকভাবে কত মানুষের কত কটু বাক্য আমাদের শুনতে হয়। এমনিতে সেই লোকটা বলে ফেলেছে, সে নিজেও জানে না কত বড় ভারী কথা আমাকে বলে ফেলেছে, মনের ভিতরে অনেক কষ্ট হয়। তাহলে এই লিবাসটা ধারণ করে কি ভুলই করলাম? এই সুন্নাহকে আঁকড়ে ধরে কি ভুলই করলাম? এই শিক্ষাটাকে গ্রহণ করে কি ভুলই করে ফেললাম? কিন্তু যখন নীরবে নিভৃতে যখন ভাবি যে না, এটা তো আমার আল্লাহর নবী এবং যুগে যুগে নবীরা এই পথে এসে এভাবেই নিগৃহীত হয়েছেন, তখন মনে হয় আমরা তো নবীর পথেই আছি। আল্লাহ পাক সেটা বলে দিচ্ছেন যে তুমি যখন দ্বীনের পথে থাকবে, একটা গ্রুপ থাকবে তোমার দ্বীনটাকে নিভিয়ে দিতে চাইবে, তোমার আদর্শটাকে একদম একেবারে নাস্তানাবুদ করে দিতে চাইবে। তুমি যে ইসলামের মৌলিক আদর্শ নিয়ে বাঁচতে চাও, তোমার মৌলিক আদর্শকে ধ্বংস করে দিতে চাইবে না। সাময়িক তোমাকে দমন করবে, সাময়িক একটু সামান্য একটু আলোটাকে একটু চাপাতে পারবে, কিন্তু সম্ভব না। কারণ আপনি একটা পানির যে স্রোত, সেই স্রোতটা যদি আসা শুরু হয়, আপনি বাদ দিলেন, প্রথমে বাদ দেওয়ার পর আপনার মনে হলো পানি তো আটকে গেছে, কিন্তু এই পানির স্রোতটা যখন বাড়তেই থাকবে, তখন কিন্তু আপনার বাঁধ এই পানির স্রোতকে আটকে রাখতে পারবে না। তখন যখন বাঁধটা ভেঙে যাবে, তখন কিন্তু বাঁধের এপারে যা থাকবে সব প্লাবিত হয়ে যাবে। দিনের অবস্থাটা এরকম, দিনকে দমন করতে চেয়ে যুগে যুগে যত ব্যক্তিরাই এভাবে দিনকে দমন করতে চেয়েছে, দমন আপাতত হয়েছে। হতে হতে একসময় ওই বানের পানির মতো যখন এটার ফ্লোটা যখন চলে যাবে, তখন ওপারে যেই যারা থাকবে ইসলাম বিরোধী, তারা ভেসে যাবে, তখন ইসলামের জয় জয়কার হয়ে যাবে। কারণ আল্লাহ নিজে বলেছেন আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় নিভিয়ে দিবে, ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরা, আর আল্লাহ চান এই আলোটাকে সমুজ্জ্বল করে দিবেন। এখন আপনাকেই যদি আমি প্রশ্ন করি যে কোরআন কি তাহলে মিথ্যা? আল্লাহ বলে দিয়েছেন অবদমিত, ক্ষণস্থায়ী, কিন্তু এটা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে চিরস্থায়ী। সুবহানাল্লাহ। এই সাহসের কথা, এই প্রেরণার কথা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। প্রিয় দর্শক, এজন্য কোরআন বেশি বেশি যখন পড়ব আমার ঈমানটা তাজা হবে, হতাশা আসবে না। সেটা হোক আমার পথ চলতে কিংবা আমার পারিবারিক জীবনে। ব্যবসা করছেন, ব্যবসায় লস, কোরআনে কারীমে সে কথাই বলে দেওয়া আছে তোমার কখনো উত্থান হবে, কখনো পতন হবে। ইন্নামা আল উসরি ইউসরা, অনেক আয়াতে এবং এখানেও অনেক কথা বলা আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রসঙ্গে সূরা তাওবায় বলেছেন। প্রিয় দর্শক, যাকাত এটা একটা ফরজ বিধান। আমরা দুর্ভাগ্যবশত এটাকে আমরা জরিমানা মনে করে নিই। যার
উপর জাকাত ফরজ, আপনি মনে করবেন মহা নিয়ামতের মালিক আপনি হয়েছেন। আপনাকে অর্থ সম্পদের মালিক না বানিয়ে আপনাকে রাস্তার একজন ফকির বানাতে পারত। আপনি এখন জাকাত দেওয়ার উপযুক্ত। আপনার এক পুরুষ আগে হয়তো তারা এত ধনাঢ্যশীল ব্যক্তি ছিলেন না, আল্লাহ পাক আপনাকে সেটা করেছেন। এইটা নিয়ামতের শুকরিয়া আদায় করবেন জাকাত দেওয়ার মাধ্যমে। আমার সম্মানিতা মা বোনেরা যারা শুনছেন, এই মুহূর্তে দেখছেন কিংবা শুনছেন, আপনাদেরকে বলছি, এই জাকাতের প্রসঙ্গে একটা সতর্ক সংকেত দেওয়া হয়েছে। আল্লাহ বলে দিয়েছেন যে লম্বা আয়াতে যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, আয়াতটা দীর্ঘ। এরপরে বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আয়াতের যেই সাবস্টেন্স বলেছেন যে স্বর্ণ রৌপ্য সহ এই জাকাত ফরজ হয় এমন মালামাল যাদের কাছে আছে, এরা যদি জাকাত আদায় না করে তাহলে এই সম্পদগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদগুলোকে বিষধর সাপে রূপান্তরিত করবেন। এরপরে সেই বিষধর সাপটাকে গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। ঝুলানোর পরে এই সাপটা এভাবে ছোবল মারতে থাকবে চেহারায়, গালে, বুকে, এভাবে ছোবল মেরে মেরে গোশতগুলি খুবলে খুবলে নিয়ে যাবে। আর সে বলতে থাকবে, হাদিসের ভাষ্য, আনা মালুকা ও আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সেই হাতের বালাগুলো, আমি তোমার সেই চুড়িগুলো, আমি তোমার সেই নাকফুলগুলো, এভাবেই একে একে সব বলতে থাকবে। প্রিয় দর্শক, এভাবেই যখন বলবে তখন আপনি কি করবেন, আমি কি করব? এই জন্য আমি আপনাদের কাছে উদারতা আহ্বান জানাবো, মাহে রমাদান, জাকাতের হিসাব করা দরকার। শত শত ভরি, 20 ভরি, 50 ভরি আপনি লকারে রেখে দিলেন, আপনি জাকাত দিলেন না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আর এই সম্পদগুলো এমনও হতে পারে জাকাত না দেওয়ার কারণে আপনার উপর যদি আল্লাহ নারাজ হয়ে যান, এমন একটা ব্যাধি আপনাকে দিয়ে দেওয়া হলো, এমন একটা দুরারোগ্য ব্যাধিতে আপনাকে ফেলে দেওয়া হলো, বাধ্য হয়ে আপনার সমুদয় সম্পদ বিক্রি করতে বাধ্য হলেন, তখন আপনি কি করবেন? আপনি জাকাত দিচ্ছেন না, আপনার ব্যবসায় মারাত্মক লস হয়ে গেল। আপনি জাকাত দিতেন 1 লক্ষ টাকা, আপনার 1 লাখ টাকা জাকাত হয়েছে, মায়ার কারণে দেননি, কিন্তু ব্যবসায় লস হয়ে গেল 10 লক্ষ টাকা কিংবা তারও বেশি। এবার আপনি পথে বসে যাওয়ার উপক্রম, আপনি কি করবেন? সমাজে এমন ভুরি ভুরি নজির রয়েছে যারা বহুবিত্তশালী, কিন্তু এখন তারা লজ্জায় মানুষের কাছে চাইতে পারে না এবং তারা এখন জাকাত খেয়ে তারা জীবন যাপন করছে। প্রিয় দর্শক, আসুন আমরা যেন জাকাত না খাই, বরং জাকাত যেন দিতে পারি, এই আশা ব্যক্ত করছি। আর যারা জাকাতের মালিক, আপনি জাকাতটাকে আপনার জরিমানা মনে করবেন না, জাকাত দেওয়াটা আপনি আপনার সৌভাগ্য মনে করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝার এবং কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নিতে হবে। বিদায় বেলায় শুধু অনুরোধ করে যাব, শুনেই শুধু ক্ষান্ত নয়, বরং কোরআনে কারিমটা একটু খুলুন, একটু নিজের মতো করে পড়ুন। আপনি পড়লে আপনার সন্তান পড়বে, আপনার সন্তান পড়লে বুঝবে, আপনি মরে গেলেও আপনার জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর পরিবার ব্যবস্থাপনা তৈরি করার সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে আমরা একটি ইসলামী গান শুনব। Allahu Akbar, যদি রাসূল প্রেমে ডুব দিতে চাও, দরুদ পড়ে জীবন রাঙাও। যদি ভালোবাসা তার চাও পেতে চাও, রাসূল নামের গান যাও গেয়ে যাও। যদি রাসূল প্রেমে ডুব দিতে চাও, দরুদ পড়ে জীবন রাঙাও। যদি ভালোবাসা তার চাও পেতে চাও, রাসূল নামের গান যাও গেয়ে যাও। তার পথে তার মতে তোমাকে তার মাঝে দাও সপে দাও, তবে হবে বড়। দুরুদ পড়ো সবে, দুরুদ পড়ো সবে, দুরুদ পড়ো সবে, সাল্লি আলা। দুরুদ পড়ো সবে, দুরুদ পড়ো সবে, দুরুদ পড়ো সবে, বারিক আলা। দুরুদ পড়ো সবে, দুরুদ পড়ো সবে, দুরুদ পড়ো সবে, সাল্লি আলা। দুরুদ পড়ো সবে, দুরুদ পড়ো সবে, দুরুদ পড়ো সবে, বারিক আলা। দুরুদ তোমার শান্ত হৃদয় দেয় ভরে শান্তি সুখে। দুরুদ রাসূলের প্রেমের সেতু যতন করে রাখো বুকে বুকে। দুরুদ তোমার শান্ত হৃদয় দেয় ভরে শান্তি সুখে।
প্রেমের সেতু যতন করে রাখো বুকে বুকে দুরুদে দুরুদে হৃদয়ে হৃদয় দুরুদে দুরুদে হৃদয়ে হৃদয় রাসূল প্রেমের প্রাসাদ গড়ো দুরুদ পড়ো সবে দুরুদ পড়ো সবে দুরুদ পড়ো সবে সাল্লি আলা দুরুদ পড়ো সবে দুরুদ পড়ো সবে দুরুদ পড়ো সবে বারিক আলা দুরুদ পড়ো সবে দুরুদ পড়ো সবে দুরুদ পড়ো সবে সাল্লি আলা দুরুদ পড়ো সবে দুরুদ পড়ো সবে দুরুদ পড়ো সবে বারিক আলা একবার দুরুদ পড়লে তুমি খুশি হয়ে যান আল্লাহ তাআলা রহমতেরই সুধা ঢেলে দেন মিটিয়ে মনের জ্বালা একবার দুরুদ পড়লে তুমি খুশি হয়ে যান আল্লাহ তাআলা রহমতেরই সুধা ঢেলে দেন মিটিয়ে মনের জ্বালা ছোট বড় সবে নবীর দিদার পাবে ছোট বড় সবে নবীর দিদার পাবে গলে গলে দুরুদ মালা পড়ো দুরুদ পড়ো সবে দুরুদ পড়ো সবে দুরুদ পড়ো সবে সাল্লি আলা দুরুদ পড়ো সবে দুরুদ পড়ো সবে দুরুদ পড়ো সবে বারিক আলা দুরুদ পড়ো সবে দুরুদ পড়ো সবে দুরুদ পড়ো সবে সাল্লি আলা দুরুদ পড়ো সবে দুরুদ পড়ো সবে দুরুদ পড়ো সবে বারিক আলা। দর্শক, আমরা এখন আলোচনা শুনব। Allahu Akbar. ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব জনাব সানাউল্লাহ রহমানী। চলুন আমরা প্রথমেই জনাব সানাউল্লাহ রহমানীর সাথে পরিচয় করিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জনাব সানাউল্লাহ রহমানী, আপনি তো আল্লাহর মেহেরবানি দিনের অনেক সেবা আপনি নিয়োজিত, ইসলামের অনেক প্রচার করে যাচ্ছেন। আমরা যে বিষয়টি আজকে আপনার কাছ থেকে জানবো সেটা হলো ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিবাদ। এই ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিবাদ এর গুরুত্বের ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। জাযাকাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আপনাকে মাওলানা আবু ইউসুফ অনেক মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনার জন্য নির্ধারণ করেছেন। রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে যে বিষয়টি আলোচনা হবে এর উপরে প্রথমে নিজে আমল করার এবং দর্শকের জন্য আমল করতে পারে সেই তৌফিক চাচ্ছি। দেখুন, প্রতি জুমায় ওলামায়ে কেরাম দুটো খুতবা দেন, একটি হলো বাংলায়, একটি হলো আরবিতে। আরবি খুতবার দ্বিতীয় যে খুতবা, যেটাকে আমরা সানি খুতবা বলি, এটি আপনার মসজিদে বলি, আমার মসজিদে বলি, অসংখ্য ওলামায়ে কেরাম আজকের এই প্রোগ্রাম দেখেন, এদের কথা যদি বলি, এই আরবি খুতবার যে বাক্যটি বলে অধিকাংশ ওলামায়ে কেরাম শেষ করেন সেটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বাকিটা পড়তে হয় না, মুসল্লিরা এমনি দাঁড়িয়ে যায়। মানে মুসল্লিরাও বুঝেন যে হুজুররা খুতবার শেষ অংশে চলে এসেছেন। আমরা বলি যার শেষ ভালো তার সব ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের বর্ণাঢ্য জীবন, 23 বছরের আলোকিত উজ্জীবিত প্রাণবন্ত নববী জীবন, সেই 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা হাদিস, যা করেছেন সেটা হাদিস, যেটা ইশারা করেছেন সেটা হাদিস, যেটা করতে বাধা দেননি, মৌন সম্মতি দিয়েছেন সেটাও হাদিস। সেই নবীজি তার ইন্তেকালের আগ মুহূর্তে সর্বশেষ যে ওসিয়তটি করে গিয়েছেন সেটি হলো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বতার সঙ্গে দেখি যে রাসূল শেষ কি বললেন। খুতবার দিক থেকেও শেষ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, তোমাদেরকে আদল এবং ইহসানের নির্দেশ প্রদান করেছেন। আদল মানে হলো ইনসাফ, আদল মানে হলো ন্যায় বিচার, আদল মানে হলো ন্যায় পরায়ণতা, আদল মানে হলো ন্যায় নীতি। একটি ঘর যেখানে আমরা বসে কথা বলছি, স্টুডিওর আলোকিত স্টেজ, মঞ্চ, এখানে এই ঘরটুকু আলোকিত করার জন্য যতটুকু জায়গা আলোকিত, এত বড় একটি লাইট অথবা বাল্বের প্রয়োজন হয়নি।
সামান্য কিছু লাইট লাগানো হয়েছে, যার কারণে আজকে এই অনুষ্ঠান আলোকিত। আপনি একটি ঘর থেকে যদি অন্ধকার দূর করতে চান, তাহলে সেখানে সেই ঘরের পরিমাণ একটি বাল্ব জ্বালতে হবে এমন নয়, বরং একটি মেসের কাঠে জেলে একটি প্রদীপ যখন আমরা জ্বালিয়ে দেব, একটি মোমবাতির আলোতে সব দূর হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইসলামের আহ্বান জানালেন, সত্যের আহ্বান জানালেন, ন্যায়পরায়ণতার আহ্বান জানালেন, ন্যায়নীতির কথা বললেন, সর্বপ্রথম যখন তিনি আহ্বান করলেন ইসলামের, ইনসাফের, ন্যায়নীতির, নিষ্ঠার, সত্যের, আদর্শের, তীব্র সত্যের এক আলোক শিখা তিনি প্রজ্বলিত করলেন, প্রবর্তন করলেন, যে শিখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীতে যত নবী আগমন করেছেন, প্রত্যেকেই মানুষের অন্তরে সর্বপ্রথম নীতি, ন্যায়পরায়ণতা এবং আদর্শের বীজ বপন করেছেন। মোহতারাম, নিষ্ঠার, চমৎকার শব্দ বলেছেন আপনি, নিষ্ঠার বীজ বপন করেছেন। দেখুন মোহতারাম, পৃথিবীতে অনেক বিপ্লব হয়েছে, কিয়ামত পর্যন্ত হয়তো হবে, অনেক বিপ্লবীকের নাম মানুষ বলে, কিন্তু আজকে আপনি নিশ্চয় জানেন এটি, আমি আপনাকে সঙ্গে করে দর্শকদেরকে সাক্ষী রাখতে চাই, পৃথিবীতে একমাত্র বিপ্লব যেটা হয়েছে রক্তপাতহীন, এটি হল ইসলামের বিপ্লব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, কোনো রক্তপাত হয়নি। রাসূল মক্কা এসেছেন, বুড়িমার কথা আমরা সকলেই জানি, যে বুড়িমা রসুলের নবী মুহাম্মাদের ভয়ে সে তার গাট্টে বুচকা নিয়ে পালিয়ে যাচ্ছিল। রসুল এসে বলেছেন, মা আপনি কোথায় যাচ্ছেন? আর বলো না, শুনেছে মোহাম্মদ মক্কায় আক্রমণ করেছে, আমাদের আব্দুল্লাহর ছেলে, সে আমাদেরকে কাউকে রাখবে না, কুচোকাটা করবে, এই জন্য আমার ছেলেরা আমাকে রেখেই চলে গিয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুড়ির সে বোচকা কাঁধে নিয়ে তাকে সেই গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছেন এবং বলেছেন, মা ক্ষমা করবেন, আমার আরও বেশি খেদমত করা দরকার ছিল। মা বললেন যে ঠিক আছে বাবা, তুমি এত খেদমত করলে তুমি কে? তখন তিনি বললেন, আমি সেই মানুষ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যার ভয়ে আপনি পালিয়ে যাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ বিপ্লব সাধন করেছেন মাত্র 30 বছরে। সেই সময়ের গোটা পৃথিবীতে যারা ছিল সমাজের সবচেয়ে হীন মানুষ, সেই মানুষগুলির অন্তরকে পরিবর্তন করে, অন্তরে আদর্শিকতার বীজ বপন করে, নিষ্ঠার বাতি প্রজ্বলিত করে, ন্যায় নীতির বাতি প্রজ্বলিত করে, আদর্শের আলোকে তাদেরকে এই পরিমাণ উৎকর্ষময় করেছেন। রাসূল বলেছেন, আস-সাহাবিকান নুজুম, আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, তারকা তুল্য, যে কোনো একজন সাহাবীর অনুসরণ তুমি করবে, সেই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে। যে কারণে সেই সময় রাসূলের সোহবত পেয়ে আবু বকর হয়েছে, ওমর হয়েছে, উসমান হয়েছে, আলী হয়েছে, আব্দুর রহমান ইবনে আউফ হয়েছেন। নাম বললে হয়তো কয়েক ঘন্টা পর্যন্ত বলা যাবে। একমাত্র শিক্ষা হলো ন্যায়ের শিক্ষা, নিষ্ঠার শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে সাহাবায়ে কেরামকে প্রেরণ করেছেন, বলে দিয়েছেন, শুনে রাখো, যুদ্ধে তোমরা যাচ্ছ, মনে রেখো কোনো উপাসনালয়ে তোমরা আঘাত করবে না, মনে রেখো বৃক্ষ তোমরা কাটবে না, মনে রেখো কোনো নারীদের উপর আক্রমণ করবে না, মনে রেখো শিশুদেরকে আক্রমণ করবে না। যুদ্ধনীতি ঘোষণা করছেন, কিন্তু তিনি বলেছেন যে এখান থেকে নারীরা নিরাপদ, এখান থেকে বৃক্ষদের, শিশুরা নিরাপদ, বৃদ্ধরা নিরাপদ, অন্য ধর্মের উপাসনালয় পর্যন্ত নিরাপদ। এটা তো ইসলামের একটা দৃষ্টান্ত, ইসলামের শিক্ষা। এটা মহৎ ন্যায় প্রতিষ্ঠার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভূমিকা এবং তার যে কৌশল, এই কৌশলের কারণে কিন্তু কোনো রক্তপাত এবং কোনো রকমের হানাহানি এটা কিন্তু ঘটেনি। আজও পর্যন্ত আমরা অনেকেই, আমরা যদি চাই ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য, তাহলে আমরাও কিন্তু পারি যদি রাসূলের অনুসরণ করি। কোন কাজের মাধ্যমে তিনি মক্কার সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন, কোন কাজের মাধ্যমে তিনি মক্কার সবচেয়ে আদর্শ মানুষ ছিলেন, সেই কাজটি ছিল ন্যায়পরায়ণতা। বিশ্বনবীর কাছে বিচার যেত, বিশ্বনবীর কাছে আমানতদার তিনি ছিলেন। আসলে মোহতারাম, যে বিষয়টি আপনি বললেন যে এখন কিন্তু আমরা অনেকেই আছে, এক একজনে এক এক মতাদর্শে আমরা বিশ্বাস করি। আমরা কিন্তু রাসূলের আদর্শ এবং রাসূলের আদর্শে আদর্শবান হওয়া, এই টেন্ডেন্সি কিন্তু আমাদের ভেতরে। আমরা যে দল করি, যে যার সাপোর্ট করি, আমরা অমুক নেতার বা অমুক নেত্রীর, অমুক মানুষের, অমুক মুরব্বীর, তার আদর্শে, যার কারণে কিন্তু বর্তমান আমাদের এই দুরবস্থা। এবং যতদিন পর্যন্ত অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, ন্যায় নিষ্ঠার ধারে কাছেও নেই, কোনো চিহ্ন নেই, আস্তে আস্তে কিন্তু সমাজ খুবই খারাপের দিকে যাচ্ছে। মোহতারাম, আপনি যে পয়েন্টটিতে এসেছিলেন চমৎকার, যতদিন পর্যন্ত মানব জাতি, গোটা উম্মাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই মতের উপর ছিলাম, যে পথের উপর ছিলাম, এবং আমার সাহাবায়ে কেরাম যে পথের উপর ছিল, এই সিরাতে মুস্তাকিমে উঠতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান জাতি নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত হবে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তম আখলাকের সর্বশেষ এবং সর্বচূড়ান্ত নমুনা রেখে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটি কিন্তু বলেন নেই যে রাসূল জানিয়ে এসেছে সেটি গ্রহণ করো, না,
রসুল যা নিয়েছেন সেটা গ্রহণ করো এবং নবী যা ছাড়তে বলেছেন সেটি ছাড়ো। আজকে দেখুন আমাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আমি নামাজ পড়ছি, কিন্তু আমি যখন বিক্রেতা আর আপনি যখন ক্রেতা আমার কাছ থেকে কোনো একটি জিনিস কিনছেন, আমি সেখানে কিন্তু ন্যায় নীতির তোয়াক্কা করছি না, যার কারণে প্রতি বছর সরকার, গভর্নমেন্ট, প্রশাসন, মিডিয়া সবাই মিলে চেষ্টা করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন না হয়। এরপরও আমাদের কিছু অবুঝ ভাইরা, ভেজাল যেন না হয়, অবুঝ ভাইরা তারা ফরমালিন মিশান, তারা ভেজাল করেন, ইচ্ছাকৃতভাবে কৃত্রিম ক্রাইসিস, সংকট তৈরি করেন এবং দাম বাড়ান। অথচ একজন ব্যবসায়ীর যে সম্মান, ইজ্জত, আল্লাহর রসুল ডিক্লেয়ার করেছেন যে সৎ আমানতদারি ব্যবসায়ী তার স্থান হবে আল্লাহর রসুলের সাথে, ভিআইপি ক্যাটাগরিতে। আত্তাজিরু কাসসাদুকুল আমিন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। তো আমি আমার মুনাফাটা চিন্তা করছি, কেন এটা বুঝছি না যে দুনিয়ার স্বার্থের কারণে আমার আখিরাত বিনষ্ট হয়ে যাচ্ছে। মোহতারাম, আপনি আমার কাছ থেকে পেঁয়াজও কিনছেন, আমি আপনাকে পেঁয়াজটা ভালো তেল দিয়ে না ভেজে আমি পুরা মোবিল দিয়ে ভেজে দিলাম। আবার আমি যখন আপনার কাছ থেকে খেজুর কিনছি, সে খেজুরটি 2019 সালের না হয়ে আপনি আমাকে 2016 সালেরটা দিয়ে দিচ্ছেন। এত হলো কি, আমি যেহেতু আপনাকে ঠকাচ্ছি আর আপনি আমাকে ঠকাচ্ছেন, দুজনেই ঠকবাজ হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন ব্যবসায়ীদেরকে ন্যায়নীতি কীভাবে শিখিয়েছেন, আদর্শ কীভাবে শিখিয়েছেন। রসুল মদিনার বাজারে গেলেন, কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, রসুল গিয়ে দেখলেন যে বস্তার উপরে যে খাবারকে প্রদর্শন করা হচ্ছে, সাজিয়ে রাখা হচ্ছে, এটা শুকনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, ভিতর থেকে ভেজা খাদ্য বের করে আনলেন এবং একে বললেন যে এই যে খাদ্যশস্য এটা তো ভেজা। সে ব্যক্তি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের ক্ষেত্রে ন্যায় পরায়ণতা এবং আদর্শের চূড়ান্ত করে একটি মৌলিক নীতি ঘোষণা করলেন। রাসূল বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, আমার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার মধ্য থেকে। মুহতারাম হাজিরিন, আজকে 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 1 কোটি টাকা, 100 কোটি টাকার ব্যবসা আমি করছি, কেন আমি মনে করছি না যদি বিশ্বনবীর শাফাত আমি না পাই, আমার দুনিয়াও শেষ, আখিরাতে সব কিছুই আমার ব্যর্থ, সব কিছু ব্যর্থ হয়ে গেলো এবং বরবাদ হয়ে গেলো। সুতরাং আমি আমার ঘরে, আমি বাইরে, আমার অফিসে, আমি আমার মসজিদে, আমি আমার মাদ্রাসায়, আমি যেখানে কাজ করছি, সব জায়গায় লক্ষ্য রাখতে হবে আমি আমার অঙ্গনটুকুকে ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারলাম কিনা, আমি আমার অঙ্গন থেকে অন্ধকার দূর করতে পারলাম কিনা। মোহতারাম, অন্ধকার তার ঘরে থাকে না, আপনি সুইচ টিপ দিবেন, ঘর আলোকিত হবে। আপনি ঘরের ভিতর অন্ধকার আছেন, বাহির হন, সূর্যের আলো আছে। অন্ধকার থাকে আমাদের এই জায়গাটায় তাকওয়া, যেখানে কলব, এই জায়গাটাকে যদি আমি আলোকিত করতে না পারি, এখানে যদি আদর্শের বীজ বপন করতে না পারি, নিষ্ঠার বীজ বপন করতে না পারি, তাহলে কিন্তু আমার হাত পা সত্যের পক্ষে কাজ করবে না, অসত্যের পক্ষে কাজ করবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন, আশারা ইলা সদরিহি আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। এই জন্য আজকে আমি আপনাকে নিয়ে আপনার মাধ্যমে দর্শকদের কাছে বিনতি নিবেদন করতে চাই, আদর্শ, ন্যায় নীতি, নিষ্ঠা, ন্যায় পরায়ণতা, সত্য, এই চিরন্তন শিখা যদি প্রজ্বলিত করতে হয়, আপনি আপনার অন্তরকে জিজ্ঞেস করুন, আপনার বিবেককে জিজ্ঞেস করুন। সেই সাথে সাথে মোহতারাম, যে ন্যায়, সত্য, নিষ্ঠা অবশ্যই আমাদের প্রতিষ্ঠা করতে হবে। সাথে সাথে অন্যায়ের যে প্রতিহত করার জন্য আমার সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী, কিন্তু সরকার কয়জন, সীমিত কয়েকজন লোক, পিছনে তো আর পুলিশ দেওয়া যাবে না। জি, কিন্তু এটা তো আমার এবং আপনার নৈতিক দায়িত্ব অন্যায়ের প্রতিবাদ করা। সেখানে আমার তো মনে হচ্ছে যে প্রশাসন আপনাকে সাহায্য করবে, প্রশাসন সাহায্য করুক না করুক, এটা তো আমার এবং আপনার ইমানই দায়িত্ব। দেখুন মোহতারাম, ইসলাম বলেছে যতক্ষণ পর্যন্ত সমাজে দুটো জিনিস থাকবে, ততক্ষণ পর্যন্ত সমাজে ন্যায় নীতির সূর্য আলোকিত থাকবে। দুটো জিনিস খুব সিম্পল, একটি হলো আল-আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সত্য কথা উচ্চারণ করতে হবে এবং জুলুমের প্রতিবাদ করতে হবে। চারিত্রিক বিপর্যয় অথবা নির্যাতনের, নারীর প্রতি সহিংসতার যে বিপর্যয় চলছে, এই বিপর্যয়কে ব্যক্তিগত উদ্যোগে, সামাজিক উদ্যোগে, রাষ্ট্রীয় উদ্যোগে, একেবারে সম্মিলিত উদ্যোগে যদি আমরা থামাতে না পারি, তাহলে কিন্তু এই প্রলয়ঙ্করী ঝড় থামবে না। আজকে মোহতারাম দেখুন, গাড়িতে নারী নির্যাতন হচ্ছে কেন? একজন নারী, সে তো আমার মা, সে তো আমার বোন, সে আমার মেয়ে। একজন নারীকে যখন আপনি বাঁকা চোখে দেখছেন, কি করে আমি বলছি যে আমার নারীকেও আরেকজন বাঁকা চোখে দেখতে পারে? এই জন্য পুলিশ প্রতি দরজায় তো গভর্নমেন্ট দিতে পারবে না, বরং আমার অন্তরে পুলিশকে বসে, সেটা হলো তাকওয়ার প্রহরী, তাকওয়ার অতন্দ্র প্রহরী, ন্যায়ের প্রহরী, নিষ্ঠার প্রহরী। এই প্রহরী যখন অন্তরে জাগ্রত থাকবে, তখন আমার সোলহাত জাসাদু কুল্লুহু, রাসূল বলে গিয়েছেন, তোমার গোটা শরীর ন্যায়ের আলোকে আলোকিত থাকবে, আদর্শের মোড়কে আকর্ষিত থাকবে এবং আদর্শিকতার চেতনায় উজ্জীবিত থাকবে। আর সেই শিক্ষাই কিন্তু দিচ্ছে রমজানের শেষ শিক্ষাটি বলে মতো আমি শেষ করব। রমজানে আমরা কি পেলাম? একটি জিনিস পেয়েছি, সেলফ কন্ট্রোল, জব্তুন নফস যেটাকে বলি,
যে রোজা রেখেছি, খিদা ছিল, খাদ্য খাইনি, পিপাসা ছিল, পানি পান করিনি, হালাল বিবি ছিল, আমি বিবির ঘনিষ্ঠতা হইনি। কেন? আমার অন্তরে তাকওয়া জেগে আছে, তাকওয়ার অতন্দ্র প্রহরী আছে। রমজান চলে যাবে, আমি যেন নিষ্ঠার সঙ্গে কাজ করি, ন্যায়ের সঙ্গে কাজ করি, আদর্শিকতার প্রহরীকে আমার অন্তরে জাগ্রত রাখি। আমরা যদি একজন পরিবর্তন হই, সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, গোটা পৃথিবী পরিবর্তন হবে। মোহতারাম জনাব সানাউল্লাহ রহমানী, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। চমৎকারভাবে আপনি বলছিলেন এবং আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এলেমকে আরও বৃদ্ধি করে দিক এবং আপনি যাতে করে ইসলামের প্রচার এবং প্রসার আপনি করে যেতে পারেন মিডিয়া এবং মিডিয়ার বাইরে পৃথিবীর সর্বত্র, যাতে এই দাওয়াতি কাজ আপনি করতে পারেন। আল্লাহ আপনাকে ইসলামের দায়ী হিসাবে কবুল করুক, আমিন। আল্লাহ আমিন। প্রিয় দর্শক, আমরা শুনলাম ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিবাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দর্শক, সারা মাস জুড়েই কিন্তু আমরা আলোচনা শুনছি, নিজেরাও কিন্তু অনেক আলোচনা আমরা জানি, অনেক বই, অনেক পুস্তক, অনেক কিতাব, অনেক বিষয়ের জ্ঞান কিন্তু আমরা অর্জন করি। সত্যিকার অর্থে দর্শক, একটি জিনিসের বড়ই অভাব, সেটি হলো আমলের অভাব। মানাটা কিন্তু খুব জরুরি। যদি আপনি নাই মানেন, আমলই যদি না করেন, ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে শুধু বললাম আর শুনলেন, কিন্তু ফিনিশিংয়ে আমাদের মহতরাম যে বিষয়টি বললেন যে ন্যায় প্রতিষ্ঠা এবং নিজেকে সংশোধন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যতম একটি হাতিয়ার হিসাবে দিয়েছেন মাহে রমাদানের সিয়াম এবং সাধনা। দর্শক, চলুন এই সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করি এবং ন্যায় প্রতিষ্ঠা করি। সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী, যার যেখানে সুযোগ রয়েছে আমরা অন্যায়ের প্রতিবাদ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ন্যায় প্রতিষ্ঠা, সত্য প্রতিষ্ঠা, অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, আগামীকাল একই সময় আবারও আপনাদের সাথে দেখা হবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুষ্ঠান শেষ করব আমরা একটি ইসলামী গান শোনার মাধ্যমে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। আমি গুনাহগার বেখবর নামাজ পড়া নাই অবসর। আমি গুনাহগার বেখবর নামাজ পড়া নাই অবসর। চরণ ছোঁয়ায় এই পাপীরে করো সরফরাজ তব। চরণ ছোঁয়ায় এই পাপীরে করো সরফরাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। তোমার ওজুর পানি মোছো
আমার প্রাণ দিয়ে আমার ঘর হোক মসজিদ, তোমার পরশ নিয়ে তোমার অজুর পানি মোছো আমার প্রাণ দিয়ে আমার ঘর হোক মসজিদ, তোমার পরশ নিয়ে যে শয়তানের ফন্দিতে ভাই খোদায় ডাকা সময় না পায়, যে শয়তানের ফন্দিতে ভাই খোদায় ডাকা সময় না পায়, সেই শয়তান যাক দূরে শুনি তাকবীরের আওয়াজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ।